এক্সারসাইজ করা মানে বিশাল বডি তৈরি করা নয়, ওটা ভুল ধারণা। সবার মনে ওই একটাই চিন্তা, যেই প্রথমে যে জিম অ্যাটেন্ড করে তার মাথায় একটাই ভূত চাপে, বিশাল একটা শরীর বানাতে হবে, নইলে নাকি জিমে যাওয়াই নাকি বেকার। সবাই ওই এক র্যাট রেসে ছুটছে। আচ্ছা, এই জিম আমরা করি কেন, মানে আমরা এক্সারসাইজ করি কেন? এক্সারসাইজ করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে নিজেকে সুস্থ রাখবো, ফিট রাখবো। ফিট মেন হচ্ছে ফিট, আমাকে যাতে রোগে না ধরে। এত এক্সারসাইজ করেও যদি আমাকে রোগে ধরে তাহলে তো এক্সারসাইজটাই বেকার হয়ে গেল, তাহলে বডি বিল্ডিংয়ের কথাটার মানেটাই তো বেকার হয়ে গেল। ওই জন্য রেগুলার এক্সারসাইজটা দরকার। এক্সারসাইজ করা মানে বিশাল একটা শরীর বানানো নয়। বিশাল শরীর তো বানিয়ে নিলে, এবার সেটাকে যদি ধরে না রাখতে পারো তখনই তো রোগে ধরবে। তখন কি করবে? তোমার তো যেটা খেটে তৈরি করলে সব চলে যাবে। তাহলে হেলথ হলো কোথায়? তুমি এক্সারসাইজ করতে গিয়ে হেলথটাকেই হারিয়ে ফেললে। ওই ফেক হেলথ তৈরি করে তো লাভ নেই। মেডিকেল সায়েন্সের কাছে ওই হেলথের কোনো গুরুত্ব নেই। মেডিকেল সায়েন্স বলছে এক্সারসাইজের সার্থকতা তখনই কমপ্লিট হবে যখন সে একটা সাউন্ড হেলথ তৈরি করতে পারবে। তাকে যাতে ওষুধ খেয়ে বেঁচে না থাকতে হয়, যাকে যে হুট করে যার শরীর খারাপ না হয়। শরীর থাকলে শরীর খারাপ হবেই, কিন্তু সেটা লঘুগুরু আছে। একটুতেই যারা শুয়ে পড়ে, একটুতেই যারা শরীর খারাপ হয়ে যায়, তাদের কথা বলছি। সেটা যদি হয় তাহলে তো তাদের বডি বিল্ডিং করাই তো বেকার হয়ে গেল। ডেইলি এক্সারসাইজটা রাখো, ন্যাচারাল ডায়েট করো, নর্মাল ডায়েট যেটা, আর ডেইলি এক্সারসাইজ করো, মাঝখানে দুদিন গ্যাপ দাও, দেখবে আজীবন শরীর ঠিক থাকবে। ওই চিন্তাটা মাথা থেকে দূর করো যে জিমে ঢুকছি মানেই একটা বিশাল শরীর বানাতে হবে আমাকে। না, বিশাল শরীর, আমাদের যা এখন হেকটিক লাইফস্টাইল, বিশাল শরীর বানানোর সময় সবার হাতে নেই। এই বিশাল শরীর বানানোর চক্করে গিয়ে অনেক কিছু হারাতে হয়, লাইফস্টাইলটাই বদলে যায়, অনেক কিছু বাইরের ঝামেলা ফ্যামিলিতে ঢুকে আসে। ওই দিকে না গিয়ে নিজেকে ফিট রাখার চেষ্টা করো, তাতে অনেক বয়স অবধি শরীর ভালো থাকবে। সিম্পল ব্যাপার। আমি রোজ খাচ্ছি, রোজ ঘুমোচ্ছি, রোজ ডিউটি করছি, সমস্ত কাজ যেমন রোজ করছি, ওটা যেমন আমার একটা খিদে, আমার একটা ডিউটি, তেমনি এটাও সেই খিদের মধ্যে ইনক্লুড করতে হবে। না, যাই করি না কেন একটু 1 ঘন্টা এক্সারসাইজ করে আসবো, ব্যাস তাতেই হবে। না, ওইখানে আমার বডি বিল্ডিংটা সার্থক হলো। হ্যাঁ, এবার যে ভালো খাবার দিতে পারবে, 1 মিনিট, হ্যাঁ, যে ভালো খাবার দিতে পারবে, যার লাইফস্টাইলে অত টেনশন নেই, অত বার্ডেন নেই, যে জিমে টাইম দিতে পারবে। হ্যাঁ, এক্সারসাইজ করতে গেলে তো অবভিয়াসলি টাইম দিতেই হবে, সবার হাতে তো সেই সময়টা থাকে না। আমাদের সব কিছু দেখতে হবে, ফ্যামিলিও দেখতে হবে, নিজের শরীরকেও দেখতে হবে। ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা সবার হাতে থাকে না। যাদের হাতে আছে তাদের কথা আলাদা, তারা বানাতে পারবে। ওই জন্যই তো যে বডি বিল্ডিং সবার জন্য নয়, সবাই সাকসেস হতে পারে না। সুন্দর একটা শরীর তৈরি করা সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে বোঝা গেল আমার কথাটার মানেটা কি? রেগুলার সব কাজের মতো এক্সারসাইজটাকে রুটিনের মধ্যে রাখতে হবে। এক্সারসাইজ করব, নর্মাল ডায়েট করব, তাকে অতিরঞ্জিত করে বিশাল ব্যাপার কমপ্লেক্স করে তো কোনো লাভ নেই। এই আমি এখন এক্সারসাইজ করছি বলে এই খাবো না, ওই খাবো না, এই করবো না, ওই করবো না। না, কেন? এই অ্যাটিটিউডটা, এই চিন্তাধারাটাই তো খারাপ। সব খাবে, হ্যাঁ, কিছু কিছু আনহেলথি খাবার আছে
যেগুলো শরীরের জন্য খারাপ, সেই নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও বানাবো, তাতে আমি বলবো। সেইগুলোকে মাইনাস করে দিলেই হলো, ঠিক আছে? তাতে শরীর সুন্দর থাকবে। মানে ওই টাইমটা আমি যাই করি না কেন একটু এক্সারসাইজ করব, ঠিকমতো এমনি ন্যাচারাল ডায়েট করো, নর্মাল, শরীর ঠিক থাকবে। এর ওপরে যে আরও বেশি ভাবনা চিন্তা করবে নিজেকে, ওই ভাবনা চিন্তাটার সময় তো সবার কাছে থাকে না। এই হেক্টিক লাইফে প্রত্যেকেই র্যাট রেসে দৌড়চ্ছে, কারোর হাতে অত সময় নেই। তার মধ্যেও যে সময় বের করে দিতে পারবে, তার গ্রো আপ করবে, মানে ওই লেভেলের পর থেকে আরও গ্রো আপ করবে। কিন্তু ওই লেভেল অবধি যাও, ওই লেভেল অবধি যেতে গেলে ডেলি এক্সারসাইজটা রাখতে হবে, আর সপ্তাহে 2 দিন করে রেস্ট, ব্যাস। আর কিছু করার দরকার নেই। এটাকে নিয়ে অত অতিরঞ্জিত করে একটা বিশাল একটা এনভায়রনমেন্ট তৈরি করার তো কোনো দরকার নেই। আমি ডেলি একটা টাইমে এক্সারসাইজ করব আর নর্মাল ডায়েট করব, ঠিক আছে? ভালো লাগলে, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আমি অনেককে দেখছি তারা ভিডিও আমার দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, পারলে সাবস্ক্রাইব করে দিও।